তো যুবসাথী প্রকল্প নিয়ে বড় আপডেট। এখন আপনারা চাইলে বাড়িতে বসে অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনাদের ক্যাম্পে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা অনলাইনে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো কীভাবে আপনারা আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, তো সেটি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এর জন্য গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে, লিখে aps.wb.gov.in লিখে সার্চ করলে আপনাদের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটটি আছে সেটা চলে আসবে। অথবা আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন ds.wb.gov.in লিখে সার্চ করলে আপনাদের সামনে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে যুবসাথী পোর্টালটি সেটি চলে আসবে। তো জাস্ট এবার ক্লিক করুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলা যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদনের পেজটি চলে আসবে। তো এখান থেকে আপনাদের এই যে দেখুন লেখা আছে ক্লিক টু অ্যাপ্লাই, এর উপর জাস্ট ক্লিক করবেন। এরপরে দেখুন যুবসাথী অনলাইনে পেজটি চলে এসেছে। তো অনলাইন করার আগে আপনাদের এই সমস্ত ডকুমেন্টকে প্রথমে রেডি করে নিতে হবে। প্রথমে আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে রেডি করবেন, সেটি পিডিএফ আকারে, যার সাইজ হবে 2 MB। এবার 2 নম্বর হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, মানে মাধ্যমিক আপনাদের মার্কশিট অথবা সার্টিফিকেট আছে সেটিকেও আপনারা পিডিএফ করে নেবেন। আর 3 নম্বর কপি অফ আধার কার্ড, 4 নম্বর কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, 6 নম্বর হচ্ছে কপি অফ SC ST OBC সার্টিফিকেট যদি থাকে তো সেটিকে পিডিএফ করে নেবেন। এরপর দেখুন 7 নম্বর লেখা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তো আপনাদের কপি ফটো কেউ JPG এবং PNG করে নেবে ফরম্যাটে, যার সাইজ হবে 1 MB ম্যাক্সিমাম। এবার 7 নম্বরে আছে, 7 নম্বর দুইবার আছে, এটা 8 নম্বর হবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। 9 নম্বরে আছে যে 10 নম্বর করা আছে ভ্যালিড মোবাইল নম্বর। তো একটি মোবাইল নম্বর লাগবে ভ্যালিড। তো এরপর আপনাদের অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করবেন অ্যাপ্লিকেশন অনলাইন করার জন্য। এরপর ইন্টার ইওর মোবাইল নম্বর। তো এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বর দিবেন এবং নিচে যে ক্যাপচারটি আছে সেই দিয়ে নেবেন। দেওয়ার পরে গেট OTP ক্লিক করলে যে মোবাইল নম্বরটি দিলেন সেটাতে OTP চলে যাবে। তো সেই OTP নম্বরটা দিয়ে নেবেন। দেওয়ার পর ভেরিফাই পিনের উপর ক্লিক করবেন। তো দেখুন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তো এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম। তো এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। কীভাবে ফর্মটি ফিল আপ করতে, তো এটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এই ফর্মটি সেম আপনারা যে ক্যাম্পে থেকে যে ফর্মটি দিচ্ছে তো সেই ফর্মটি এখানে দেওয়া আছে। তো দেখুন প্রথমে আধার কার্ড নম্বর, তো এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি দিয়ে নেবেন। এরপর দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন MP অর ইকুইভ্যালেন্ট এক্সাম। তো আপনাদের মাধ্যমিকের ডকুমেন্টে যে নামটি আছে তো সেই নাম অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম লিখবেন, মিডিল নেম থাকে মিডিল নেম লিখবেন, অথবা লাস্ট নেম থাকে লাস্ট নেম লিখে দেবেন। ঠিক আছে, তো লেখা পরে এই যে দেখুন লেখা আছে মোবাইল নম্বর লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নম্বরটির লিঙ্ক আছে তো সেই নম্বরটি দেওয়ার চেষ্টা করবেন। ইমেল আইডি ইভিএনই যদি আপনাদের ইমেল আইডি থাকে তো সেটা দিয়ে নেবেন। এরপর আপনার জেন্ডার কী আছে সেটিকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ, তো আপনাদের ডেট অফ বার্থ কী আছে সেটা দিয়ে নেবেন। দিলে আপনাদের এজ অ্যাজ অন 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা শো করবে। এরপর আপনার ফাদার নাম কী আছে সেটি লিখবেন, মাদার নাম মায়ের নাম কী আছে সে লিখবেন, স্পাউস নেম যদি আপনি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্পাউসের নাম লিখবেন, না হলে লেখার কোনো প্রয়োজন নেই। আর এরপরে আপনার ক্যাটাগরি কী আছে জেনারেল SC ST OBC, তো আপনারা যেটি আছেন তো সেটিকে সিলেক্ট করে নেবেন। যদি আপনারা SC ST OBC হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের কাস্ট সার্টিফিকেট নম্বর মেনশন করতে হবে, উল্লেখ করতে হবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনার ক্ষেত্রে ম্যারিটাল স্ট্যাটাস কী আছে আনম্যারিড, উইডো বা উইডোয়ার, ম্যারিড অথবা সেপারেট, তো আপনাদের ক্ষেত্রে যেটি আছে তো সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনাদের হাউস প্রিমিসেস নম্বর যদি থাকে তো সেটি লিখবেন। ভিলেজ টাউন সিটি কী আছে সেটি লিখবেন। পোস্ট অফিস কী আছে আপনাদের সেটি লিখবেন। ডিস্ট্রিক্ট কী আছে সেটি সিলেক্ট করবেন। এরিয়া আপনাদের এরিয়া কী আছে, তো ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কী আছে সেটি সিলেক্ট করবেন। আর পুলিশ স্টেশন কী আছে, জিপি বা ওয়ার্ড নম্বর কী আছে, মানে আপনাদের যে অ্যাড্রেসটি আছে সেটি ফিল আপ করবেন। পিনকোড এবং স্টেট অলরেডি সিলেক্ট করা আছে, এগুলো দিয়ে নেবেন। দেওয়ার পর নিচে একটু আসুন, এই যে দেখুন লেখা আছে MP অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস। তো এখানে আপনাদের মাধ্যমিকের ডিটেলস এখানে দিতে হবে। আপনাদের বোর্ড কী আছে সেটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন। আর এরপর আপনাদের রোল নম্বর, সেটি আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। রোল নম্বরটি দেখবেন, রোল এবং নম্বর এবং ইয়ার কবে আপনি পাস করেছেন তো সেটা দিয়ে নেবেন। দেওয়ার পর একটু নিচের দিকে আসুন, এরপর দেখুন লেখা আছে এডুকেশন কোয়ালিফিকেশন হাইস্ট। তো আপনার মাধ্যমিক ছাড়া কি আরও কোনো হাইস্ট কোয়ালিফিকেশন আছে, সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে বা কলেজ যদি থাকে তো সেটা উল্লেখ করে দিবেন। ঠিক আছে, যদি না থাকলে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই বা নীল করে দেবেন। এবার পেজেন্ট অকুপেশন, তো আপনার পেজেন্ট অকুপেশন কী আছেন তো আপনি কী হিসেবে কাজ করেন বর্তমানে তো সেটা উল্লেখ করবেন। এরপর দেখুন লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক। তো এখানে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট উল্লেখ করার কথা বলছে সেটি আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। তো এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাঙ্কে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক নেম কী আছে, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম কী আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কী আছে এবং IFSC কোড, এগুলো আপনার ফ্রন্ট পেজে আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা দেখে এখানে ডিটেলসগুলি ফিল আপ করে দেবেন। এরপর দেখুন লেখা আছে নিচে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট except from any state provide financial assistance for education benefit or স্কলারশিপ। তো আপনারা কি রাজ্য সরকার তরফ থেকে কোনো রকম
সরকারিভাবে কোনো রকম সুবিধা পান, সেটি লক্ষ্মী ভাণ্ডার হতে পারে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা অন্য আদার্স কিছু আছে প্রকল্প, সেগুলোর টাকা কি আপনারা পান? যদি পেয়ে থাকেন তো ইয়েস উপর ক্লিক করবেন, আর যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে নোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরপর আপনাদের সেভ বেসিক ডিটেলস উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন 2 নম্বর স্টেপে চলে এসেছে ডকুমেন্ট আপলোড। তো এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, 8টি ডকুমেন্ট টোটাল আপলোড করতে হবে। 1 নম্বর আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 নম্বর আছে মাধ্যমিক এর মার্কশিট অথবা সার্টিফিকেট, সেটি আপলোড করতে পারেন। 3 নম্বর আছে কপি অফ আধার কার্ড, 4 নম্বর হচ্ছে কপি অফ ভোটার কার্ড, 5 নম্বর আছে ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে আপনার ব্যাংকের পাসবুকে ফার্স্ট পেজ আপলোড করতে হবে। 6 নম্বর আছে কপি অফ SC ST OBC সার্টিফিকেট, ইফ SC ST OBC সার্টিফিকেট, মানে আপনার যদি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন বা উল্লেখ করে থাকেন SC ST OBC, সেটি আপলোড করতে হবে। 7 নম্বর আছে এবার আপনাদের পাসপোর্ট সাইজ ফটো, সেটি আপলোড করতে হবে। 8 নম্বর আছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট সিগনেচার আপলোড করতে হবে। তো এগুলি আপলোড করার পরে আপনাদের সেভ ডকুমেন্ট উপর ক্লিক করতে হবে। এরপর আপনাদের এই যে সেলফ ডিক্লারেশন, তো এই বক্সটির উপর টিক করতে হবে। টিক করার পর আপনাদের ফাইনাল সাবমিট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি ইওর অ্যাপ্লিকেশন আইডি, এবং আপনার সামনে অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। তো সেই অ্যাপ্লিকেশন আইডি আপনাদের রেখে দিতে হবে পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য, এবং আপনি যে ফর্মটি সাবমিট করলেন সেটি পিভি আকারে আপনার সামনে PDF চলে আসবে, এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করলেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা বাড়িতে বসে যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।